আজকে আমি নিজের হাতে তোমার জন্য চা বানিয়ে এনেছি। বাবা, সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? এইভাবে বলছো কেন? বিয়ের প্রথম দিকে আমি তোমার জন্য কি কম চা বানিয়েছি নাকি? তখন তো নতুন বিয়ে হয়েছিল, তাই। এরপর তো অনেকগুলো বছর পার হয়ে গেল, নিজের হাতে কিছুই করনি। তুমি শুধু শুধু রাগ করছো। আচ্ছা যাক, এই ময়নার কি খবর? তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ময়নাকে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। চিন্তা করলাম যে কালকে এসেছে, আজকে একটু রেস্ট নেক, স্টোর রুমে ঘুমাচ্ছে। কি বলো? আমাদের বাসায় এতগুলো রুম থাকতে ময়না স্টোর রুমে ঘুমাবে কেন? ওই রুমগুলো তো হচ্ছে আমাদের গেস্টদের জন্য, আর ও তো বাড়ির কাজের মেয়ে, ও তো স্টোর রুমে ঘুমাবে, আর কোথায় ঘুমাবে? ম্যাডাম, ডাইলে লবণ দিমু, কিন্তু লবণের কোটাটা খুঁজে পেতেছি না। ময়না, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আচ্ছা চলো, আমি তোমাকে লবণের কোটা দেখিয়ে দিচ্ছি, চলো। স্যার, সাইসিনি ঠিক আছে? কেন ময়না, কি হয়েছে? না মানে আজ প্রথমবার আপনাগুলোকে চা বানাইলাম তো, তাই জিগেলাম সবকিছু ঠিক আছে কিনা। চা ঠিকই হয়েছে, কিন্তু এই বাসার কিছু লোকজন ঠিক হয়নি। কথায় কথায় মিথ্যে বলার বদ অভ্যাস সৃষ্টি হয়েছে। আচ্ছা এইসব কথা এখন বাদ দাও, তুমি চা খাও। ময়না, ডালে লবণ দিতে হবে, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, খবরের কাগজ পড়ার নেশায় ধরেছে তোমাকে। খাবারের টেবিলেও তুমি খবরের কাগজ নিয়ে বসেছো। এই বিজনেসম্যান হয়ে ব্যাপার না পড়লে দেশ বিদেশে খবর রাখো কি করে? এই দেখো না কি লিখেছে, ফেসবুকে প্রেম, অতঃপর বয়ফ্রেন্ডের হাত ধরে এক যুবতী মেয়ে পালিয়েছে। রাখো তোমার এইসব খবর। আমাদের মেয়ে পপিকে দেখো, কত লক্ষ্মী মেয়ে, কলেজে পড়ে, তারপরও এখনো পর্যন্ত ওকে ফোন দেয়নি। তাতে আমার মেয়ের কোনো কষ্টই নেই। হ্যাঁ ড্যাড, আমার তো কোনো ফোনই নেই। থাক, মন খারাপ করে না বাচ্চা, তুমি ভার্সিটিতে উঠলে তোমাকে আমি দামি ফোন কিনে দিব। ওকে মম। দেখেছো আমাদের মেয়ে কত লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, যেমন মা তেমন মেয়ে। ম্যাডাম, এই যে মাংস রান্না শেষ। ও আচ্ছা, শেষ? সবার পাতে বেড়ে দে। ময়না, তুই এটা কি রান্না করেছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে? ও মাগো, মাংস ঝাল। তরকারিতে কেউ এত ঝাল দেয়? আমরা তো গ্রামে এই পরিমাণই ঝাল খাই। সামান্য একটু ঝাল হয়েছে, তাছাড়াও তো জানে না যে আমরা ঝাল কম খাই। ওর দোষ কোথায়? নো ড্যাড, তরকারিতে অনেক ঝাল হয়েছে, আমি এই খাবার খেতে পারবো না। পপি, অন্য কিছু দিয়ে খেয়ে যা, না খেয়ে যাস না মা। তোর জন্য আমার বাচ্চাটা না খেয়ে চলে গেল। ময়না, তরকারি খুব ভালো হয়েছে, এরপরে একটু ঝাল কম দেবে, ঠিক আছে মা? জি স্যার। ময়না, আয় ময়না, ময়না। পপি, তোর কি হলো? হ্যাঁ মম, হয়ে গেছে, চলো। ম্যাডাম, আমার ডাক্তার স্যার? হ্যাঁ ডেকেছি, আমি আর পপি বাইরে যাচ্ছি। পপির বাবাও বাসায় নেই, বাসার দিকে খেয়াল রাখিস। জি স্যার। খবরদার বাড়ির বাইরে যাবা না। আর শোন, কেউ যদি আসে দরজা নক করে পিফল দিয়ে দেখে তারপরে দরজা খুলবি, তার আগে না। জি, কিন্তু আপনারা কই যেতেছেন? আমরা শপিং এ যাচ্ছি। কিছু মনে না করলে আমি একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ, কি কথা বল, তাড়াতাড়ি বল। গ্রাম থেকে তাড়াহুড়া করে আইছি তো, তাই তেমন জামা কাপড় নিয়ে যেতে পারিনি। আমার যদি কিছু নতুন জামা কিনে দিতেন। সব কথা কি আমাদের ঠেকা পড়েছে কাজের মেয়ের জন্য জামা কিনতে যাব? পপি, তোর কিছু পুরনো জামা কাপড় ওকে দিয়ে দিস তো। ওহ মম, আমার সব পুরনো জামা আমি ফেলে দিয়েছি, আর যেগুলো আছে ডিজাইনিং সেগুলো কি ও পড়তে পারবে? পড়তে পারবে না। তাহলে আর কি করার, নতুন জামাই এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, থাক, আমি নতুন জামা নিয়ে আসবো। চল।
ছোট ম্যাডামের ফোনে ফোন আইছে, কিন্তু আমার তো কল ধরতে না করছে। কল তো দিতেই আছে। আচ্ছা, একবার তো রিসিভ করাই যায়। হ্যালো, কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? ওনারা বাইরে গেছেন। আপনি কে? আমি রাফি, কিন্তু তুমি কে? আমি আমি ময়না। ময়না? ময়না কে? পপি আপু আপনাকে কিছু বলে নাই আমার বিষয়ে? না তো, তোমার নাম তো এই প্রথম শুনলাম। ও, আহ, তা তুমি পপির কি হও? না মানে আমি ওনাদের বাসায় বেড়াতে এসেছি। পপি আপু আমার বোন হয়। ও, তুমি পপির কাজিন হও। আচ্ছা, তুমি পপির খালাতো বোন নাকি মামাতো বোন? খালাতো বোন। তা তুমি থাকো কোথায়? ঢাকার বাইরে থাকি। তাই তো বলতেছি, ঢাকার বাইরে কোথায়? এত কথা একবারে বলতে পারবো না। কাল আবার ফোন দিয়েন, তখন বলবো। ঠিক আছে, তোমার ভয়েস কিন্তু ভারী মিষ্টি। কাল কিন্তু আমি আবার কল করব, তখন কিন্তু তোমার পরিচয় দিতে হবে। আজ তাহলে রাখি। সুযোগ পায়া সবাই আমার লোকে খারাপ ব্যবহার করছে, কিন্তু আর না। এবার আমি আমার মন মতো করে সব কিছু কইরা নিব। দাও মা। ময়না, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কিন্তু আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি মা, বলো। আমি কলেজে ভর্তি হইতে চাই, লেখাপড়া চালাইতে চাই। সে তো ভালো কথা, আমি কালই তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিই। আচ্ছা, তাই না? কলেজের ফি, পরীক্ষার ফি এগুলো কে দিবে? হ্যাঁ, আমি তো আপনাকে বাড়িতেই কাম করি। মাসে যে বেতন পামু সেই টাকা দিয়ে আমি কলেজের ফি দিব। শুনেছ? এই মেয়ের কথা শুনেছ? ময়না তো ঠিকই বলেছে। তাছাড়া ওর বাবার কাছে আমি ওয়াদা করেছি। ও যদি কলেজে যায়, ঘরের সব কাজকর্ম কে করবে? আমি তো প্রতিদিন কলেজে যাবো না, মাঝে মধ্যে যাবো, আর পরীক্ষা দিয়ে পাশ করবো।